স্বাধীনতার দীর্ঘ সময় চলে গেছে, জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিল, দুইবার নির্বাচন হয়েছিল, কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিয়েছে। যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে, তারা মানুষের জানমাল সম্পদ লুটপাট করতে পারে, এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেয়া যাবে না। 25শে জানুয়ারি শনিবার বিকেলে দাউদকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান একথা বলেন। আমাদের উচিত আল্লাহর গোলামি করা। আমরা কি মানুষের গোলামি করব না আল্লাহর গোলামি করব? এখন আপনারাই বলেন, এতদিন যারা দেশ চালিয়েছে এরা কি আল্লাহর গোলামি মানার জন্য, গোলামি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে? তারা আল্লাহর গোলামি করে নাই। কার গোলামি করতে হয়েছে? মানুষের গোলামি করতে বাধ্য হয়েছে। পারবেন? চিৎকার করে বলতে হবে, সৃষ্টিকার আইন চলবে কার? বর্তমানে আইন চলছে কার? মানুষের আইন আর চলতে দেওয়া যাবে না। 54 বছরে, শত শত বছর ধরে মানুষের গোলামি করে চলছে। কথা ঠিক কিনা? যার আইন মানে, আইন মানা হয় যার, গোলামি করা হয়। আগামী দিনে যে সরকার গঠিত হবে, ওই সরকার হতে হবে আল্লাহর আইন চালু করার সরকার। এজন্য দেশের যত ইসলামী দল আছে, যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, যত ইমাম আছে, যত মুয়াজ্জিন আছে, সমস্ত ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী প্রতিষ্ঠান, ইসলামী দলকে কোরআনের আইন চালু করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশে একটা সরকার আছে এখন, নাম কি? উপদেষ্টা সরকার। বলেন কি সরকার? এরা উপদেশ দিতে জানে, উপদেশ করছে। এরা চালু করার যোগ্যতা রাখে না, সেই অধিকার তাদেরকে দেওয়া যায় না। নির্বাচিত সরকার যারা আসবে তারাই দেশে আইন তৈরি করবে। কথা ঠিক কিনা? সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত সরকার পাওয়ার জন্য উপদেষ্টা সরকারকে আমরা বলতে চাই, অতীতে যেভাবে নির্বাচন করেছে, জানতান প্রকারে যেভাবে নির্বাচনকে ধ্বংস করেছে, ওই রকম নির্বাচন আমরা চাই না। আমরা ভালো নির্বাচন চাই, যে নির্বাচনে ভোট দিতে যাব, ভোট দিতে পারবো এবং সঠিকভাবে ভোট গণনা হবে, ভোটের রায় হবে, নিরপেক্ষভাবে নির্বাচন হবে, এমন একটা নির্বাচন আমরা চাই। সম্মেলনে দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জামায়াত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমির অধ্যাপক আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শহীদ, তিতাস উপজেলার আমির ইঞ্জিনিয়ার শামীম সরকার, আবুল কাশেম প্রধানিয়া, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মোহাম্মদ রুকনউদ্দিন, সানাউল্লাহ রাসেল, মনিরুজ্জামান ও শাহজাহান তালুকদার। এরপর আমাদের জামাতের প্রস্তাব হচ্ছে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার করতে হবে। কারণ এই বিচারপতিরা বিচারের নামে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, জল্লাদ বাহিনী সেজে হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করেছে। সুতরাং এই বিচার ব্যবস্থা পরিবর্তন করতে হবে। কোন খুনি, কোন দালাল, কোন চিহ্নিত শপথবদ্ধ রাজনীতিবিদ গুলি খায়া হলেও বিচার করবেন, এই ধরনের কোন বিচারক যেন বিচারকের চেয়ারে বসতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেন, সেই দুপুর 2টা থেকে শুরু করে এই পর্যন্ত অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমরা এই সম্মেলন শেষ করতে পেরেছি। এই সম্মেলনে অত্যন্ত কষ্ট করেন সম্মানিত মেহমানবৃন্দ,
সেই ঢাকা সহ দেশের দূরদূরান্ত থেকে এসে আমাদের এই প্রোগ্রামকে ধন্য করার জন্য এবং দাউদকান্দিবাসীও প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত কষ্ট করে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দাউদকান্দি উপজেলা পৌরসভার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদেরকে উন্নয়নের গল্প শুনিয়ে এদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছিল এই আওয়ামী লীগ সরকার। সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপরে। জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আজকের এই সমাবেশ প্রমাণ করে শহীদের রক্ত বৃথা যেতে পারে না। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে ফ্যাসিস্ট সরকার খুনিরা যদি সুযোগ পায় আমার মানুষ হত্যা করবে, কেন্দ্র দখল করবে, আপনাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। এই ফ্যাসিস্ট সরকার যেন আর কোনোদিন ক্ষমতায় না আসতে পারে, সবাইকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। কোন ধর্ষণকারী দুর্নীতিদেরকে বাংলাদেশের সংসদে কেউ দেখতে চায় না। আগামী দিন শুধুমাত্র সব দক্ষ নেতৃত্বের হাতে এদেশের মানুষ ক্ষমতা তুলে দিতে চায়। বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সংগ্রাম বাংলাদেশ জামাত ইসলাম আগামী দিন ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। ছাত্রবৃন্দ আছে তৌহিদি জনতাকে সামনে নিয়ে এই দেশকে একটি ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়। আপনারা কি এই জামাত ইসলামীর এই সিদ্ধান্তের সাথে আপনারা সবাই একমত আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।